আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা শুনছেন পবিত্র মহাগ্রন্থ আল কুরআনের সহজ সরল বাংলা অনুবাদ তোহফা এ রমজান নামক সিরিজের 10ম পর্ব। গত পর্বে আপনারা শুনেছেন সূরা ইউনুস এবং সূরা হুদের সম্পূর্ণ অংশ, আর আজ শুনছেন সূরা ইউসুফ, সূরা রাদ এবং সূরা ইব্রাহিম, একত্রে 3টি সূরা। শুরু করছি সূরা ইউসুফ, যার আয়াতসমূহ 111টি এবং যেটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অতীব দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম রা, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। নিশ্চয়ই আমি একে আরবি কুরআন রূপে নাজিল করেছি, যাতে তোমরা বুঝতে পারো। আমি তোমার নিকট সুন্দরতম কাহিনী বর্ণনা করছি। এ কুরআন আমার ওহী হিসাবে তোমার কাছে প্রেরণ করার মাধ্যমে, যদিও তুমি এর পূর্বে অনবহিতদের অন্তর্ভুক্ত ছিলে। যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি দেখেছি 11টি নক্ষত্র, সূর্য ও চাঁদকে। আমি দেখেছি তাদেরকে আমার প্রতি সিজদাবনত অবস্থায়। সে বলল, হে আমার পুত্র, তুমি তোমার ভাইদের নিকট তোমার স্বপ্নের বর্ণনা দিও না, তাহলে তারা তোমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করবে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। আর এভাবে তোমার রব তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন, আর তোমার উপর ও ইয়াকুবের পরিবারের উপর তার নিয়ামত পূর্ণ করবেন, যেভাবে তিনি তা পূর্বে পূর্ণ করেছিলেন তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাকের উপর। নিশ্চয়ই তোমার রব সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ইউসুফ ও তার ভাইদের কাহিনীতে জিজ্ঞাসুদের জন্য অবশ্যই অনেক নিদর্শন রয়েছে। যখন তারা বলেছিল, নিশ্চয়ই ইউসুফ ও তার ভাই আমাদের পিতার নিকট আমাদের চেয়ে অধিক প্রিয়, অথচ আমরা একই দল। নিশ্চয়ই আমাদের পিতা সুস্পষ্ট বিভ্রান্তিতেই আছি। তোমরা ইউসুফকে হত্যা করো অথবা তাকে কোনো জমিনে ফেলে আসো, তাহলে তোমাদের পিতার আনুকূল্য কেবল তোমাদের জন্য থাকবে এবং তোমরা সৎ লোক হয়ে যাবে। তাদের মধ্য থেকে একজন বলল, তোমরা ইউসুফকে হত্যা করো না, আর যদি কিছু করোই তাহলে তাকে কোনো কূপের গভীরে ফেলে দাও, যাত্রীদলের কেউ তাকে তুলে নিয়ে যাবে। তারা বলল, হে আমাদের পিতা, কি হলো আপনার? ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে নিরাপদ মনে করছেন না, অথচ আমরাই তার হিতাকাঙ্ক্ষী। আপনি আগামীকাল তাকে আমাদের সাথে প্রেরণ করুন। সে আনন্দে ঘোরাফেরা করবে ও খেলবে, আর অবশ্যই আমরা তার হেফাজতকারী। সে বলল, নিশ্চয়ই এটা আমাকে কষ্ট দেবে যে তোমরা তাকে নিয়ে যাবে, এবং আমি আশঙ্কা করি নেকড়ে তাকে খেয়ে ফেলবে যখন তোমরা তার ব্যাপারে গাফিল থাকবে। তারা বলল, আমরা একই দলভুক্ত থাকা সত্ত্বেও যদি নেকড়ে তাকে খেয়ে ফেলে, তাহলে তো আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত। অতঃপর যখন তারা তাকে নিয়ে গেল এবং তাকে কূপের গভীরে ফেলে দিতে একমত হলো, তখন তারা তাই করল, এবং আমি তার নিকট ওহী প্রেরণ করলাম এই মর্মে যে অবশ্যই তুমি তাদেরকে ভবিষ্যতে তাদের এই কর্ম সম্পর্কে জানাবে, এমত অবস্থায় যে তারা উপলব্ধি করতে পারবে না। আর তারা রাতের প্রথম ভাগে কাঁদতে কাঁদতে তাদের পিতার নিকট আসলো। তারা বলল, হে আমাদের পিতা, আমরা প্রতিযোগিতা করতে গিয়েছিলাম আর ইউসুফকে রেখে গিয়েছিলাম আমাদের মালপত্রের নিকট, অতঃপর নেকড়ে তাকে খেয়ে ফেলেছি, আর আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী হই। আর তারা তার জামায় মিথ্যা রক্ত লাগিয়ে নিয়ে এসেছিল। সে বলল, বরং তোমাদের নফস তোমাদের জন্য একটি গল্প সাজিয়েছে, সুতরাং আমার করণীয় হচ্ছে সুন্দর ধৈর্য, আর তোমরা যা বর্ণনা করছো সে বিষয়ে আল্লাহই সাহায্যস্থল। আর একটি যাত্রীদল আসলো এবং তারা তাদের পানি সংগ্রহকারীকে প্রেরণ করল। অতঃপর সে তার বালতি ফেলল। সে বলে উঠল, কি সুখবর, এ যে একটি বালক! এবং তারা তাকে পণ্যদ্রব্য হিসেবে গোপন করে ফেলল। আর তারা যা কিছু করছিল সে বিষয়ে আল্লাহ সম্যক জ্ঞাত। আর তারা তাকে অতি নগণ্য মূল্যে কয়েক দিরহামের বিনিময়ে বিক্রি করে দিল, এবং তারা তার ব্যাপারে ছিল অনাগ্রহী। আর মিশরের যে ব্যক্তি তাকে ক্রয় করেছিল সে তার স্ত্রীকে বলল, এর থাকার সুন্দর সম্মানজনক ব্যবস্থা করো, আশা করা যায় সে আমাদের উপকার করবে, অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করব। এবং এভাবেই আমি জমিনে ইউসুফকে প্রতিষ্ঠিত করলাম, এবং যেন আমি তাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিই।
আল্লাহ নিজ কর্ম সম্পাদনে প্রবল, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। আর সে যখন পূর্ণ যৌবনে উপনীত হল, আমি তাকে হিকমত ও জ্ঞান দান করলাম, এবং এভাবেই আমি ইহসানকারীদের প্রতিদান দিয়ে থাকি। আর যে মহিলার ঘরে সে ছিল, সে তাকে কুপ্ররোচনা দিল এবং দরজাগুলো বন্ধ করে দিল আর বলল, এসো। সে বলল, আল্লাহর আশ্রয় চাই, নিশ্চয়ই তিনি আমার মনিব, তিনি আমার থাকার সুন্দর ব্যবস্থা করেছেন, নিশ্চয়ই জালিমগণ সফল হয় না। আর সে মহিলা তার প্রতি আসক্ত হলো, আর সেও তার প্রতি আসক্ত হতো যদি না তার রবের স্পষ্ট প্রমাণ প্রত্যক্ষ করত, এভাবেই যাতে আমি তার থেকে অনিষ্ট ও অশ্লীলতা দূর করে দিই। নিশ্চয়ই সে আমার খালেস বান্দাদের অন্তর্ভুক্ত। আর তারা উভয়ে দরজার দিকে দৌড়ে গেল এবং মহিলা পেছন হতে তার জামা ছিঁড়ে ফেলল। আর তারা মহিলার স্বামীকেই দরজার কাছে পেল। মহিলা বলল, যে লোক তোমার পরিবারের সাথে মন্দকর্ম করতে চেয়েছে তাকে কারাবন্দী করা বা যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া ছাড়া তার আর কী দণ্ড হতে পারে? সে বলল, সেই আমাকে কুপ্ররোচনা দিয়েছি। আর মহিলার পরিবার থেকে এক সাক্ষ্যদাতা সাক্ষ্য প্রদান করল, যদি তার জামা সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে সে অর্থাৎ মহিলা সত্য বলেছে এবং সে অর্থাৎ পুরুষ মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। আর তার জামা যদি পেছন থেকে ছেঁড়া হয় তাহলে সে অর্থাৎ মহিলা মিথ্যা বলেছে এবং সে অর্থাৎ পুরুষ হচ্ছে সত্যবাদীদের অন্তর্ভুক্ত। অতঃপর যখন সে দেখল তার জামা পেছন থেকে ছেঁড়া, তখন বলল, নিশ্চয়ই এটি তোমাদের ষড়যন্ত্র, নিশ্চয়ই তোমাদের ষড়যন্ত্র ভয়ানক। ইউসুফ, তুমি এ প্রসঙ্গ এড়িয়ে যাও, আর হে নারী, তুমি তোমার পাপের জন্য ইস্তেগফার করো, নিশ্চয়ই তুমি পাপীদের অন্তর্ভুক্ত। আর নগরীতে মহিলারা বলাবলি করল, আজিজ পত্নী স্বীয় যুবককে কুপ্ররোচনা দিচ্ছে, যুবকের প্রতি গভীর প্রেম তাকে আসক্ত করে ফেলেছে, নিশ্চয়ই আমরা তাকে প্রকাশ্য ভ্রান্তিতে দেখতে পাচ্ছি। অতঃপর যখন সে তাদের কূটকৌশলের কথা শুনতে পেল, তখন তাদেরকে ডেকে পাঠালো এবং তাদের জন্য আসন প্রস্তুত করল। আর তাদের প্রত্যেককে একটি করে ছুরি প্রদান করল এবং ইউসুফকে বলল, তাদের সামনে বেরিয়ে আসো। অতঃপর তারা যখন তাকে দেখল, তখন তাকে বিশাল সৌন্দর্যের অধিকারী মনে করল এবং তারা নিজেদের হাত কেটে ফেলল আর বলল, মহিমা আল্লাহর, এ তো মানুষ নয়, এ তো এক সম্মানিত ফেরেশতা। সে বলল, এই সেই যার ব্যাপারে তোমরা আমাকে ভর্ৎসনা করেছিলে, আর আমি তাকে কুপ্ররোচনা দিয়েছি, কিন্তু সে বিরত থেকেছে এবং আমি তাকে যা আদেশ করছি সে যদি তা না করে তবে অবশ্যই সে কারারুদ্ধ হবে এবং নিশ্চয়ই সে অপদস্থদের অন্তর্ভুক্ত হবে। সে অর্থাৎ ইউসুফ বলল, হে আমার রব, তারা আমাকে যে কাজের প্রতি আহ্বান করছে তা থেকে কারাগারই আমার নিকট অধিক প্রিয়। আর যদি আপনি আমার থেকে তাদের চক্রান্ত প্রতিহত না করেন তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং আমি মূর্খদের অন্তর্ভুক্ত হব। অতঃপর তার রব তার আহ্বানে সাড়া দিলেন এবং তার থেকে তাদের চক্রান্ত প্রতিহত করলেন। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তারপর নিদর্শনসমূহ দেখার পরে তাদের কাছে স্পষ্ট হলো, কিছুকাল পর্যন্ত অবশ্যই তারা তাকে কারারুদ্ধ করে রাখবে। আর কারাগারে তার সাথে প্রবেশ করল দুজন যুবক। তাদের একজন বলল, আমি স্বপ্নে আমাকে দেখতে পেলাম যে আমি মদ নিংড়াচ্ছি। আর অপরজন বলল, আমি স্বপ্নে আমাকে দেখেছি যে আমি আমার মাথার উপর রুটি বহন করছি আর তা থেকে পাখি খাচ্ছি। আপনি আমাদেরকে এর ব্যাখ্যা অবহিত করুন, নিশ্চয়ই আমরা আপনাকে ইহসানকারীদের অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছি। সে বলল, তোমাদেরকে যে খাদ্য দেয়া হয় তা তোমাদের কাছে আসার পূর্বেই আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দেব। সেটি এমন জ্ঞান থেকেই বলবো যা আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। নিশ্চয়ই আমি পরিত্যাগ করেছি সে কওমের ধর্ম যারা আল্লাহর প্রতি ঈমান আনে না এবং যারা আখিরাতকে অস্বীকারী। আর আমি অনুসরণ করেছি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের ধর্ম। আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করা আমাদের জন্য সঙ্গত নয়। এটি আমাদের ও সকল মানুষের উপর আল্লাহর অনুগ্রহ, কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা প্রকাশ করে না। হে আমার কারাসঙ্গীদ্বয়, বহু সংখ্যক ভিন্ন ভিন্ন রব ভালো নাকি পরাক্রমশালী এক আল্লাহ? তোমরা তাকে বাদ দিয়ে নিছক কতগুলো নামের ইবাদত করছো,
যাদের নামকরণ তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা করেছ, যাদের ব্যাপারে আল্লাহ প্রমাণ নাজিল করেননি, বিধান একমাত্র আল্লাহেরই। তিনি নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করো না। এটি সঠিক দিন, কিন্তু অধিকাংশ লোক জানে না। হে আমার কারাসঙ্গীদ্বয়, তোমাদের একজন স্বীয় মনিবকে মদপান করাবে আর অন্যজনকে শুলে চড়ানো হবে। অতঃপর পাখি তার মাথা থেকে আহার করবে। যে বিষয়ে তোমরা জানতে চাচ্ছ তার সিদ্ধান্ত হয়ে গেছি। আর তাদের দুজনের মধ্যে যে মুক্তি পাবে বলে সে ধারণা করল, তাকে বলল, তোমার মনিবের কাছে আমার কথা উল্লেখ করবে। কিন্তু শয়তান তাকে স্বীয় মনিবের নিকট উল্লেখ করার বিষয়টি ভুলিয়ে দিল। ফলে সে কয়েক বছর কারাগারে অবস্থান করল। আর বাদশাহ বলল, আমি স্বপ্নে দেখছি 7টি মোটা তাজা গাভী তাদের খেয়ে ফেলছে 7টি ক্ষীণকায় গাভী, এবং 7টি সবুজ শীষ ও অপর 7টি শুষ্ক। হে পরিষদবর্গ, তোমরা আমাকে আমার স্বপ্ন সম্বন্ধে ব্যাখ্যা দাও, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা দিয়ে থাকো। তারা বলল, এটি এলোমেলো অলীক স্বপ্ন, আর আমরা এরূপ স্বপ্ন ব্যাখ্যায় জ্ঞানী নই। আর সে দুজনের মধ্যে যে মুক্তি পেয়েছিল সে বলল, এবং দীর্ঘদিন পর তার স্মরণ হলো, আমি তোমাদেরকে এর ব্যাখ্যা জানিয়ে দিচ্ছি, অতএব তোমরা আমাকে পাঠিয়ে দাও। হে ইউসুফ, হে সত্যবাদী, আপনি আমাদের ব্যাখ্যা দিন 7টি মোটা তাজা গাভী সম্বন্ধে, যাদের খাচ্ছে 7টি ক্ষীণকায় গাভী, এবং 7টি সবুজ শীষ ও অপর 7টি শুষ্ক শীষ সম্পর্কে, যাতে আমি লোকদের কাছে ফিরে যেতে পারি, যেন তারা জানতে পারে। সে বলল, তোমরা 7 বছর একাধারে চাষাবাদ করবে, অতঃপর যে শস্য কেটে ঘরে তুলবে তার মধ্য থেকে যে সামান্য পরিমাণ খাবে সেগুলো ছাড়া সব শীষের মধ্যে রেখে দেবে। তারপর আসবে 7টি কঠিন বছর। এর জন্য তোমরা পূর্বে যা সঞ্চয় করে রেখে দেবে, এরা অর্থাৎ ওই সময়ের লোকেরা সেগুলো খেয়ে ফেলবে, সামান্য কিছু ছাড়া, যা তোমরা সংরক্ষণ করে রাখবে। এরপর আসবে এমন এক বছর যাতে মানুষ বৃষ্টিসিক্ত হবে এবং যাতে তারা ফলের ও জৈতুনের রস নিংড়াবে। আর বাদশাহ বলল, তোমরা তাকে আমার কাছে নিয়ে আসো। অতঃপর যখন দূত তার কাছে আসলো, তখন সে বলল, তুমি তোমার মনিবের নিকট ফিরে গিয়ে তাকে জিজ্ঞাসা করো, যেসব মহিলা নিজ নিজ হাত কেটে ফেলেছিল তাদের অবস্থা কি। নিশ্চয়ই আমার রব তাদের ষড়যন্ত্র সম্পর্কে সম্যক জ্ঞাত। বাদশাহ বলল, তোমরা যখন ইউসুফকে কুপ্ররোচনা দিয়েছিলে তখন তোমাদের কি হয়েছিল? তারা বলল, মহিমা আল্লাহর, আমরা তার ব্যাপারে খারাপ কিছু জানি না। আজিজ পত্নী বলল, এখন সত্য প্রকাশ পেয়েছে, আমি তাকে কুপ্ররোচনা দিয়েছি, আর নিশ্চয়ই সে সত্যবাদীদের অন্তর্ভুক্ত। এটি এজন্য যে যাতে সে জানতে পারে আমি তার অনুপস্থিতিতে তার সাথে বিশ্বাসঘাতকতা করিনি, আর আল্লাহ অবশ্যই বিশ্বাসঘাতকদের চক্রান্ত, আর আমি আমার নফসকে পবিত্র মনে করি না। নিশ্চয়ই নফস মন্দ কাজের নির্দেশ দিয়ে থাকে, আমার রব যাকে দয়া করেন সে ছাড়া। নিশ্চয়ই আমার রব ক্ষমাশীল, পরম দয়ালু। আর বাদশাহ বলল, তোমরা তাকে আমার নিকট নিয়ে আসো, আমি তাকে নিজের জন্য আপন করে নেব। অতঃপর যখন সে তার সাথে কথা বলল, তখন বলল, নিশ্চয়ই আজ তুমি আমাদের নিকট মর্যাদাবান ও আস্থাভাজন। সে বলল, আমাকে রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব দিন, নিশ্চয়ই আমি যথাযথ হেফাজতকারী, সুবিজ্ঞ। আর এমনিভাবে আমি ইউসুফকে জমিনে কর্তৃত্ব প্রদান করেছি, সে তার যেখানে ইচ্ছা অবস্থান করতে পারত। আমি যাকে ইচ্ছা স্বীয় রহমত দান করি, আর আমি সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করি না। আর যারা ঈমান আনে ও তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের প্রতিদানই উত্তম। আর ইউসুফের ভাইরা আসলো এবং তার কাছে প্রবেশ করল। অতঃপর সে তাদেরকে চিনল, অথচ তারা তাকে চিনতে পারল না। আর সে যখন তাদেরকে তাদের রসদ সামগ্রী প্রস্তুত করে দিল, তখন বলল, তোমরা তোমাদের পিতার পক্ষ হতে তোমাদের এক ভাইকে আমার কাছে নিয়ে আসো। তোমরা কি দেখো না আমি পরিমাপে পূর্ণমাত্রায় দেই এবং আমি উত্তম অতিথিপরায়ণ? আর যদি তোমরা তাকে নিয়ে না আসো, তাহলে আমার নিকট তোমাদের জন্য কোনো পরিমাপকৃত রসদ নেই, এবং তোমরা আমার নিকটবর্তীও হইও না। তারা বলল, তার বিষয়ে আমরা তার পিতাকে রাজি করাবো, আর এটি আমরা করবই। আর সে তার যুবক কর্মচারীদেরকে বলল, তাদের পণ্যমূল্য তাদের মালপত্রের মধ্যে রেখে দাও, যাতে পরিবারের নিকট ফিরে গিয়ে তারা তা চিনতে পারে। আশা করি
তারা ফিরে আসবে। অতঃপর যখন তারা তাদের বাবার কাছে ফিরে আসলো, তখন বলল, হে আমাদের পিতা, আমাদের জন্য পরিমাপকৃত রসদ নিষিদ্ধ করা হয়েছে। অতএব আমাদের সাথে আমাদের ভাইকে পাঠান, যেন আমরা পরিমাপ করে রসদ আনতে পারি, আর অবশ্যই আমরা তার হেফাজত করব। সে বলল, তোমাদেরকে কি আমি তার ব্যাপারে নিরাপদ মনে করব, যেমন নিরাপদ মনে করেছিলাম ইতিপূর্বে তার ভাইয়ের ব্যাপারে? তবে আল্লাহ উত্তম হেফাজতকারী এবং তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। আর যখন তারা তাদের মালপত্র খুলল, তখন তারা দেখতে পেল তাদের পণ্যমূল্য তাদের কাছে ফেরত দেয়া হয়েছে। তারা বলল, হে আমাদের পিতা, আমরা আর কি চাই? এই আমাদের পণ্যমূল্য, তা আমাদেরকে ফেরত দেয়া হয়েছে, আর আমরা আমাদের পরিবারবর্গের জন্য খাদ্য সামগ্রী নিয়ে আসব, আমাদের ভাইকে হেফাজত করব এবং আরও 1 উট বোঝাই রসদ বেশি আনব। বাদশার জন্য ওই রসদ প্রদান খুবই সহজ। সে বলল, আমি তোমাদের সাথে তাকে কখনো পাঠাবো না যতক্ষণ না তোমরা আমাকে আল্লাহর নামে অঙ্গীকার প্রদান করো যে তাকে অবশ্যই আমার কাছে নিয়ে আসবে। তবে তোমরা শত্রু বা বিপদ দ্বারা বেষ্টিত হলে ভিন্ন কথা। অতঃপর যখন তারা তাকে প্রতিশ্রুতি দিল, তখন সে বলল, আমরা যা বলছি সে ব্যাপারে আল্লাহই সাক্ষী। সে বলল, হে আমার ছেলেরা, তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করো না, বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো, এবং আল্লাহর সিদ্ধান্তের বিপরীতে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। হুকুম একমাত্র আল্লাহেরই, তাঁর উপরই আমি তাওয়াক্কুল করছি, এবং তাঁরই উপর যেন সকল তাওয়াক্কুলকারী তাওয়াক্কুল করে। আর যখন তারা প্রবেশ করল, যেভাবে তাদের পিতা তাদেরকে আদেশ করেছিল, তা আল্লাহর হুকুমের বিপরীতে তাদের কোনো উপকারে আসেনি। তবে তা ছিল ইয়াকুবের মনের একটি ইচ্ছা, যা সে ব্যক্ত করেছিল। আর সে ছিল জ্ঞানী, কারণ আমি তাকে শিখিয়েছিলাম, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। আর যখন তারা ইউসুফের নিকট প্রবেশ করল, তখন সে তার ভাইকে নিজের কাছে স্থান দিল এবং বলল, আমি তোমার ভাই, কাজেই ইতপূর্বে তারা যা করত তাতে তুমি দুঃখ পেও না। অতঃপর সে যখন তাদেরকে তাদের রসদপত্র প্রস্তুত করে দিল, তখন তার ভাইয়ের মালপত্রে পানপাত্রটি রেখে দিল। তারপর একজন ঘোষক ঘোষণা করল, ওহে কাফেলার লোকজন, নিশ্চয়ই তোমরা চোর। তারা ওদের দিকে ফিরে বলল, তোমরা কি হারিয়েছ? তারা বলল, আমরা বাদশার পানপাত্র হারিয়েছি, যে তা এনে দেবে তার জন্য রয়েছে 1 উট বোঝাই পুরস্কার, আর আমি এর জামিন। তারা বলল, আল্লাহর কসম, তোমরা নিশ্চয়ই জেনে গিয়েছ আমরা এদেশে অশান্তি সৃষ্টি করতে আসেনি, আর আমরা চোর নই। তারা বলল, তাহলে তার শাস্তি কি হবে যদি তোমরা মিথ্যাবাদী হও? তারা বলল, তার শাস্তি হবে যার মালপত্রের ভিতর ওটি পাওয়া যাবে, সেই হবে তার বিনিময়। এভাবেই আমরা জালেমদেরকে শাস্তি দিয়ে থাকি। তারপর সে তার ভাইয়ের পাত্রের পূর্বে তাদের পাত্রগুলো দিয়ে তল্লাশি শুরু করল। তারপর সেটি তার ভাইয়ের পাত্র থেকে বের করল। এভাবে আমি ইউসুফের জন্য কৌশল করলাম। আল্লাহর ইচ্ছা ছাড়া বাদশার আইনে সে তার ভাইকে রেখে দিতে পারত না। আমি যাকে ইচ্ছা তার মর্যাদা উঁচু করে দিই, এবং প্রত্যেক জ্ঞানের উপর রয়েছে একজন মহাজ্ঞানী। তারা বলল, যদি সে চুরি করে থাকে, তবে ইতপূর্বে তার এক ভাই চুরি করেছিল। ইউসুফ বিষয়টি নিজের কাছে গোপন রাখল, তাদের কাছে প্রকাশ করল না। সে মনে মনে বলল, তোমাদের অবস্থান তো নিকৃষ্টতর। তোমরা যা বলছো সে সম্পর্কে আল্লাহ ভালোভাবেই অবগত। তারা বলল, হে আজিজ, তার পিতা বড় বৃদ্ধ, আপনি তার স্থলে আমাদের একজনকে নিন। আমরা তো আপনাকে দেখছি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত। সে বলল, যার কাছে আমাদের মাল পেয়েছি তাকে ছাড়া অন্যকে পাকড়াও করা হতে আল্লাহর আশ্রয় চাচ্ছি। এমন করলে আমরা হয়ে যাব নিশ্চিত জালিম। তারপর যখন তারা তার ব্যাপারে নিরাশ হলো, তখন তারা পরামর্শ করতে একান্তে মিলিত হলো। তাদের বড়জন বলল, তোমরা কি জানো না যে তোমাদের পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছেন, আর ইতপূর্বে তোমরা ইউসুফের ব্যাপারে যে অন্যায় করেছ? সুতরাং যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমতি দেবেন অথবা আল্লাহ আমার ব্যাপারে ফয়সালা করবেন, ততক্ষণ পর্যন্ত আমি এ দেশ ছেড়ে যাব না, এবং তিনি সর্বোত্তম ফয়সালাকারী। তোমরা তোমাদের পিতার নিকট ফিরে যাও এবং বলো, হে আমাদের পিতা, আপনার ছেলে তো চুরি করেছে, আর আমরা যা জানি তারই সাক্ষ্য দিয়েছি, এবং আমরা গায়েব সংরক্ষণকারী নই। আর যে জনপদে আমরা ছিলাম তাকে জিজ্ঞাসা করুন, এবং যে কাফেলার সাথে আমরা এসেছি তাদেরকেও,
আর অবশ্যই আমরা সত্যবাদী। সে বলল, বরং তোমাদের নাফস তোমাদের জন্য একটি গল্প সাজিয়েছি, সুতরাং আমার করণীয় হচ্ছে সুন্দর ধৈর্য। আশা করি আল্লাহ তাদের সকলকে আমার কাছে ফিরিয়ে আনবেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। আর তাদের থেকে সে মুখ ফিরিয়ে নিল এবং বলল, ইউসুফের জন্য আফসোস। আর দুঃখে তার চক্ষুদ্বয় সাদা হয়ে গেল, কিন্তু সে তো সংবরণকারী। তারা বলল, আল্লাহর কসম, আপনি তো ইউসুফকে স্মরণ করতেই থাকবেন যতক্ষণ না আপনি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছবেন অথবা ধ্বংস হয়ে যাবেন। সে বলল, আমি আল্লাহর কাছেই আমার দুঃখ বেদনার অভিযোগ জানাচ্ছি, আর আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি তোমরা তা জানো না। হে আমার ছেলেরা, তোমরা যাও এবং ইউসুফ ও তার ভাইয়ের খোঁজ খবর নাও, আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, কেননা কাফির কম ছাড়া কেউই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। অতঃপর যখন তারা ইউসুফের কাছে প্রবেশ করল, তখন বলল, হে আজিজ, অভাব অনটন আমাদেরকে ও আমাদের পরিবারকে স্পর্শ করেছি, আর আমরা তুচ্ছ পুঁজি নিয়ে এসেছি। অতএব আমাদেরকে মাপে পূর্ণমাত্রায় দিন এবং আমাদের প্রতি অনুগ্রহ করুন। নিশ্চয়ই আল্লাহ অনুগ্রহকারীদের প্রতিদান দেন। সে বলল, তোমাদের জানা আছে কি ইউসুফ ও তার ভাইয়ের সাথে তোমরা কিরূপ আচরণ করেছিলে যখন তোমরা অজ্ঞ ছিলে? তারা বলল, তুমি কি সত্যি ইউসুফ? সে বলল, আমি ইউসুফ, আর এ আমার সহোদর। আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন। নিশ্চয়ই যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে এবং সবর করে, তবে অবশ্যই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না। তারা বলল, আল্লাহর কসম, আল্লাহ আমাদের উপর তোমাকে প্রাধান্য দিয়েছেন, আর আমরাই ছিলাম অপরাধী। সে বলল, আজ তোমাদের উপর কোনো ভর্ৎসনা নেই। আল্লাহ তোমাদের ক্ষমা করুন, আর তিনি সবচেয়ে বেশি দয়ালু। তোমরা আমার এই জামাটি নিয়ে যাও, অতঃপর সেটি আমার পিতার চেহারায় ফেলো, এতে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। আর তোমরা তোমাদের পরিবারের সকলকে নিয়ে আমার কাছে চলে আসো। আর যখন কাফেলা বের হলো, তাদের পিতা বলল, নিশ্চয়ই আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, যদি তোমরা আমাকে নির্বোধ বৃদ্ধ মনে না করো। তারা বলল, আল্লাহর কসম, আপনি তো সেই পুরনো ভ্রান্তিতেই আছেন। অতঃপর যখন সুসংবাদদাতা এলো, তখন সে জামাটি তার চেহারায় ফেলল, এতে সে দৃষ্টিশক্তি ফিরে পেল। বলল, আমি কি তোমাদেরকে বলিনি, নিশ্চয়ই আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা তা জানো না। তারা বলল, হে আমাদের পিতা, আপনি আমাদের পাপমোচনের জন্য, নিশ্চয়ই আমরা ছিলাম অপরাধী। সে বলল, অচিরেই আমি তোমাদের জন্য আমার রবের নিকট ক্ষমা চাইব। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। অতঃপর যখন তারা ইউসুফের নিকট প্রবেশ করল, তখন সে তার পিতামাতাকে নিজের কাছে স্থান করে নিল এবং বলল, আল্লাহর ইচ্ছায় আপনারা নিরাপদে মিশরে প্রবেশ করুন। আর সে তার পিতামাতাকে রাজাসনে উঠালো এবং তারা সকলে তার সামনে সেজদায় লুটিয়ে পড়ল এবং সে বলল, হে আমার পিতা, এই হলো আমার ইতপূর্বের স্বপ্নের ব্যাখ্যা। আমার রব তা বাস্তবে পরিণত করেছেন, আর তিনি আমার উপর এহসান করেছেন যখন আমাকে জেলখানা থেকে বের করেছেন এবং তোমাদেরকে গ্রাম থেকে নিয়ে এসেছেন। শয়তান আমারও আমার ভাইদের মধ্যে সম্পর্ক নষ্ট করার পর নিশ্চয়ই আমার রব যা ইচ্ছা করেন তা বাস্তবায়নে তিনি সূক্ষ্মদর্শী। নিশ্চয়ই তিনি সম্যক জ্ঞানী, প্রজ্ঞাময়। হে আমার রব, আপনি আমাকে কিছু রাজত্ব দান করেছেন এবং স্বপ্নের কিছু ব্যাখ্যা শিখিয়েছেন। হে আসমানসমূহ ও জমিনের স্রষ্টা, দুনিয়া ও আখিরাতে আপনি আমার অভিভাবক। আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং নেককারদের সাথে আমাকে যুক্ত করুন। এগুলো গায়েবের সংবাদ যা আমি তোমার কাছে ওহী করছি। তুমি তো তাদের নিকট ছিলে না যখন তারা তাদের সিদ্ধান্তে একমত হয়েছিল, অথচ তারা ষড়যন্ত্র করেছিল। আর তুমি আকাঙ্ক্ষা করলেও অধিকাংশ মানুষ মুমিন হওয়ার নয়, আর তুমি এর উপর তাদের কাছে কোনো প্রতিদান চাও না। এ তো কুরআন সমগ্র সৃষ্টির জন্য উপদেশ মাত্র। আর আসমানসমূহ ও জমিনে কত নিদর্শন রয়েছে যা তারা অতিক্রম করে চলে যায়, অথচ সেগুলো থেকে তারা বিমুখ। তাদের অধিকাংশ আল্লাহর প্রতি বিশ্বাস করে, তবে ইবাদতে শিরক করা অবস্থায়। আর তারা কি নিরাপদ বোধ করছে যে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে কোনো সর্বগ্রাসী আযাব আসবে না, অথবা হঠাৎ তারা টের না পেতেই কিয়ামত উপস্থিত হবে না? বলো,
এটা আমার পথ। আমি জেনে বুঝে আল্লাহর দিকে দাওয়াত দেই এবং যারা আমার অনুসরণ করেছে তারাও। আর আল্লাহ পবিত্র, মহান এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আর আমি তোমার পূর্বে জনপদবাসী থেকে পুরুষদেরকেই কেবল রাসূল হিসেবে প্রেরণ করেছি, যাদের উপর আমি ওহী নাজিল করতাম। তারা কি জমিনে বিচরণ করে না? তাহলে দেখতো তাদের পূর্বে যারা ছিল তাদের পরিণতি কিরূপ হয়েছে। আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাসনই উত্তম। তবুও কি তোমরা বুঝো না? অবশেষে যখন রাসূলগণ কওমের ঈমান থেকে নিরাশ হয়ে গেল এবং তারা মনে করল তাদের সাথে মিথ্যা বলা হয়েছে, তখন তাদের কাছে আমার সাহায্য আসলো। অতঃপর আমি যাকে ইচ্ছা নাজাত দিই, আর অপরাধী কম থেকে আমার শাস্তি ফেরানো হয় না। তাদের এ কাহিনীগুলোতে অবশ্যই বুদ্ধিমানদের জন্য রয়েছে শিক্ষা। এটা কোনো বানানো গল্প নয়, বরং তাদের পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী এবং প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ। আর হিদায়াত ও রহমত ওই কওমের জন্য যারা ঈমান আনে। এখন শুনছেন সূরা রাদ, যার অর্থ বজ্রপাত। আয়াতসমূহ 43। এটি মদিনায় অবতীর্ণ। আলিফ লাম মিম রা, এগুলো কিতাবের আয়াত। আর তোমার রবের পক্ষ থেকে তোমার উপর যা নাজিল হয়েছে তা সত্য, কিন্তু অধিকাংশ মানুষ ঈমান আনে না। আল্লাহ যিনি খুঁটি ছাড়া আসমানসমূহ উঁচু করেছেন যা তোমরা দেখছ, অতঃপর তিনি আরশে উঠেছেন এবং সূর্য ও চাঁদকে নিয়োজিত করেছেন। এর প্রত্যেকটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে। তিনি সব কিছু পরিচালনা করেন। আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করেন যাতে তোমাদের রবের সাক্ষাতের ব্যাপারে তোমরা দৃঢ় বিশ্বাসী হতে পারো। আর তিনি জমিনকে বিস্তৃত করেছেন এবং তাতে সুদৃঢ় পর্বতমালা ও নদ নদী স্থাপন করেছেন। আর প্রত্যেক প্রকারের ফল তিনি জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। তিনি রাত দ্বারা দিনকে ঢেকে দেন। নিশ্চয়ই যে কম চিন্তা ভাবনা করে তাদের জন্য এতে নিদর্শনাবলী রয়েছে। আর জমিনে আছে পরস্পর পাশাপাশি ভূখণ্ড, আগুন বাগান, শস্যক্ষেত্র, খেজুর গাছ, যেগুলোর মধ্যে কিছু একই মূল থেকে উদ্গত আর কিছু ভিন্ন ভিন্ন মূল থেকে উদ্গত, যেগুলো একই পানি দ্বারা সেচ করা হয়। আর আমি খাওয়ার ক্ষেত্রে একটিকে অপরটির তুলনায় উৎকৃষ্ট করে দিই। এতে নিদর্শন রয়েছে ওই কওমের জন্য যারা বুঝে। আর যদি তুমি আশ্চর্য বোধ করো, তাহলে আশ্চর্যজনক হলো তাদের এ বক্তব্য, আমরা যখন মাটি হয়ে যাব তখন কি আমরা নতুন সৃষ্টিতে পরিণত হব? এরাই তারা যারা তাদের রবের সাথে কুফরি করেছে। আর ওদের গলায় থাকবে শিকল এবং ওরা অগ্নিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। আর তারা তোমার কাছে ভালোর পূর্বে মন্দের জন্য তাড়াহুড়ো করে, অথচ তাদের পূর্বে অনেক অনুরূপ লোকদের শাস্তিগত হয়েছে। আর নিশ্চয়ই তোমার রব মানুষের প্রতি ক্ষমাশীল তাদের জুলুম সত্ত্বেও, এবং নিশ্চয়ই তোমার রব কঠিন শাস্তিদাতা। আর যারা কুফরি করেছে তারা বলে, তার উপর তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন নাজিল হয় না কেন? তুমি তো কেবল সতর্ককারী। আর প্রত্যেক কওমের জন্য রয়েছে হিদায়াতকারী। আল্লাহ জানেন যা প্রতিটি নারী গর্ভে ধারণ করে এবং গর্ভাশয়ে যা কমে ও বাড়ে। আর তার নিকট প্রতিটি বস্তু নির্দিষ্ট পরিমাণে রয়েছে। তিনি গায়েব ও প্রকাশ্যের জ্ঞানী, মহান, সর্বোচ্চ। তোমাদের মধ্যে কেউ কথা গোপন রাখুক বা প্রকাশ করুক, আর রাতে লুকিয়ে করুক বা দিনে প্রকাশ্যে করুক, সবই তার নিকট সমান। মানুষের জন্য রয়েছে সামনে ও পেছনে একের পর এক আগমনকারী প্রহরী, যারা আল্লাহর নির্দেশে তাকে হেফাজত করে। নিশ্চয়ই আল্লাহ কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। আর যখন আল্লাহ কোনো জাতির মন্দ চান তখন তা প্রতিহত করা যায় না, এবং তাদের জন্য তিনি ছাড়া কোনো অভিভাবক নেই। তিনি ভয় ও আশা সঞ্চার করার জন্য তোমাদেরকে বিজলি দেখান, এবং তিনি ভারী মেঘমালা সৃষ্টি করেন। আর বজ্র তার সপ্রশংস তাসবিহ পাঠ করে, এবং ফেরেশতারাও তার ভয়ে। আর তিনি গর্জনকারী বজ্র পাঠান, অতঃপর যাকে ইচ্ছা তা দ্বারা আঘাত করেন, এবং তারা আল্লাহ সম্বন্ধে ঝগড়া করতে থাকে। আর তিনি শক্তিতে প্রবল, শাস্তিতে কঠোর। সত্যের আহ্বান তাঁরই। আর যারা তাকে ছাড়া অন্যদেরকে ডাকে, তারা তাদের ডাকে সামান্যও সাড়া দিতে পারে না, বরং তাদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে পানির দিকে তার দুহাত বাড়িয়ে দেয়,
যেন তা তার মুখে পৌঁছে, অথচ তা তার কাছে পৌঁছবার নয়। আর কাফেরদের ডাক তো শুধু ভ্রষ্টতায় পর্যবসিত হয়। আর আল্লাহর জন্যই আসমানসমূহ ও জমিনের সব কিছু অনুগত ও বাধ্য হয়ে সিজদা করে, এবং সকাল ও সন্ধ্যায় তাদের ছায়াগুলোও। বলো, আসমানসমূহ ও জমিনের রবকে। বলো, আল্লাহ। তুমি বলো, তোমরা কি তাকে ছাড়া এমন কিছুকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছ যারা তাদের নিজেদের কোনো উপকার অথবা অপকারের মালিক না? বলো, অন্ধ ও দৃষ্টিমান ব্যক্তি কি সমান হতে পারে? নাকি অন্ধকার ও আলো সমান হতে পারে? নাকি তারা আল্লাহর জন্য এমন কতগুলো শরিক নির্ধারণ করেছে যেগুলো তার সৃষ্টির তুল্য কিছু সৃষ্টি করেছে, ফলে তাদের নিকট সৃষ্টির বিষয়টি একরকম মনে হয়েছে? বলো, আল্লাহই সব কিছুর সৃষ্টিকর্তা এবং তিনি একচ্ছত্র ক্ষমতাধর। তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, এতে উপত্যকাগুলো তাদের পরিমাণ অনুসারে প্লাবিত হয়, ফলে প্লাবন উপরিস্থিত ফেনা বহন করে নিয়ে যায়। আর অলঙ্কার ও তৈজসপত্র তৈরির উদ্দেশ্যে তারা আগুনে যা কিছু উত্তপ্ত করে তাতেও অনুরূপ ফেনা হয়। এমনিভাবে আল্লাহ হক ও বাতিলের দৃষ্টান্ত দেন, অতঃপর ফেনাগুলো নিঃশেষ হয়ে যায়, আর যা মানুষের উপকার করে তা জমিনে থেকে যায়। এমনিভাবেই আল্লাহ দৃষ্টান্তসমূহ পেশ করে থাকেন। যারা তাদের রবের ডাকে সাড়া দেয় তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, আর যারা তার ডাকে সাড়া দেয়নি, যদি তারা জমিনে যা আছে তার সব কিছু ও এর সমপরিমাণের মালিক হয়ে যায়, তাহলে তারা তার মুক্তিপণ স্বরূপ অবশ্যই দিয়ে দিত। তাদের জন্য রয়েছে মন্দ হিসাব এবং তাদের আবাস জাহান্নাম, আর তা নিকৃষ্টতম শয্যাস্থল। যে ব্যক্তি জানে তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা নাজিল হয়েছে তা সত্য, সে কি তার মতো যে অন্ধ? বুদ্ধিমানরাই শুধু উপদেশ গ্রহণ করে, যারা আল্লাহর অঙ্গীকার পূর্ণ করে এবং প্রতিজ্ঞা ভঙ্গ করে না। আর আল্লাহ যে সম্পর্ক অটুট রাখার নির্দেশ দিয়েছেন তারা তা অটুট রাখে এবং তাদের রবকে ভয় করে আর মন্দ হিসাবের আশঙ্কা করে। যারা তাদের রবের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সবর করে, সালাত কায়েম করে এবং আমি তাদের যে রিজক প্রদান করেছি তা থেকে গোপনে প্রকাশ্যে ব্যয় করে এবং ভালো কাজের মাধ্যমে মন্দকে দূর করে, তাদের জন্যই রয়েছে আখিরাতের শুভ পরিণাম, স্থায়ী জান্নাতসমূহ, যাতে তারা এবং তাদের পিতৃপুরুষগণ, তাদের স্ত্রীগণ ও তাদের সন্তানদের মধ্যে যারা সৎ ছিল তারা প্রবেশ করবে। আর ফেরেশতারা প্রতিটি দরজা দিয়ে তাদের নিকট প্রবেশ করবে আর বলবে, শাস্তি তোমাদের উপর, কারণ তোমরা সবর করেছ, আর আখিরাতের এ পরিণাম কতই না উত্তম। আর যারা আল্লাহর সাথে দৃঢ়ভাবে অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ যে সম্পর্ক অটুট রাখার নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং জমিনে ফাসাদ সৃষ্টি করে, তাদের জন্যই লানত, আর তাদের জন্যই রয়েছে আখিরাতের মন্দ আবাস। আল্লাহ যার জন্য ইচ্ছা করেন রিজিক বাড়িয়ে দেন এবং সংকুচিত করেন, আর তারা দুনিয়ার জীবন নিয়ে উৎফুল্লতায় আছে, অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন খুবই নগণ্য। আর যারা কুফরি করেছে তারা বলে, তার নিকট তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন কেন নাজিল হয় না? বলো, নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যে তার অভিমুখী হয় তাকে তিনি তার দিকে পথ দেখান। যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য রয়েছে স্বাচ্ছন্দ্য ও সুন্দর প্রত্যাবর্তন স্থল। এমনিভাবে আমি তোমাকে পাঠিয়েছি এমন এক জাতির নিকট যার পূর্বে অনেক জাতি গত হয়েছে, যেন আমি তোমার প্রতি যে ওহী প্রেরণ করেছি তা তাদের নিকট তিলাওয়াত করো, অথচ তারা রহমানকে অস্বীকার করে। বলো, তিনিই আমার রব, তিনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই, তারই উপর আমি তাওয়াক্কুল করেছি এবং তারই দিকে আমার প্রত্যাবর্তন। আর যদি এমন কোনো কুরআন হতো যার দ্বারা পাহাড়সমূহকে চলমান করা যেত, অথবা জমিনকে টুকরো টুকরো করা যেত, অথবা তার দ্বারা মৃতকে কথা বলানো যেত, তবে সেটা এই কুরআনই হতো। আর তারা ঈমান আনত না, বরং সব সিদ্ধান্ত আল্লাহেরই। যারা ঈমান এনেছে তারা কি ওদের ঈমানের ব্যাপারে নিরাশ হয়নি এবং তারা জানে না যে আল্লাহ ইচ্ছা করলে সমগ্র মানুষকে হিদায়াত দান করতেন?
আর যারা কুফরি করে তাদের কর্মের দরুন সর্বদা তাদের বিপদ ঘটতে থাকবে, অথবা তাদের আবাসের আশপাশে বিপদ আপতিত হতে থাকবে। অবশেষে আসবে আল্লাহর ওয়াদা। নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। আর অবশ্যই তোমার পূর্বে রাসূলদের নিয়ে উপহাস করা হয়েছে। অতঃপর যারা কুফরি করেছে আমি তাদেরকে অবকাশ দিয়েছি, তারপর আমি তাদেরকে পাকড়াও করেছি। অতএব কেমন ছিল আমার আযাব? তবে কি প্রতিটি নফস যা উপার্জন করে যিনি তার দায়িত্বশীল তিনি ইবাদতের অধিক উপযুক্ত, নাকি এই শরিকগুলো? এতৎসত্ত্বেও তারা আল্লাহর সাথে অনেক শরিক সাব্যস্ত করেছে। বলো, তোমরা এদের পরিচয় দাও, নাকি তোমরা তাকে জমিনের উপর কিছু জানাবে যে ব্যাপারে তিনি জানেন না? নাকি তোমরা ভাষা ভাষা কথা বলছো? বরং যারা কুফরি করেছে তাদের নিকট তাদের ষড়যন্ত্রকে শোভিত করা হয়েছে এবং তারা সরল পথ হতে বাধা প্রদান করেছে। আর আল্লাহ যাকে পথহারা করেন তার কোনো হেদায়েতকারী নেই। তাদের জন্যই রয়েছে দুনিয়ার জীবনে আযাব, আর আখিরাতের আযাব তো আরও কঠিন। আল্লাহর আযাব থেকে তাদের কোনো রক্ষাকারী নেই। মুত্তাকিদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে সেটির দৃষ্টান্ত এরূপ। তার তলদেশে নদীসমূহ প্রবাহিত, তার খাদ্য সামগ্রী ও তার ছায়া সার্বক্ষণিক। যারা তাকওয়া অবলম্বন করেছে এটি তাদের শুভ পরিণাম, আর কাফিরদের পরিণাম আগুন। আর আমি যাদেরকে কিতাব দিয়েছি তোমার উপর যা নাজিল হয় তাতে তারা উৎফুল্ল হয়, আর দলগুলোর মধ্যে কেউ কেউ এর কিছু অংশকে অস্বীকার করে। বলো, আমাকে কেবল আদেশ দেওয়া হয়েছে যেন আমি আল্লাহর ইবাদত করি এবং তার সাথে শরিক না করি। আমি তারই দিকে দাওয়াত দিই এবং তারই নিকট আমার প্রত্যাবর্তন স্থল। আর এভাবেই আমি কোরআনকে বিধানস্বরূপ আরবিতে নাজিল করেছি। তোমার নিকট জ্ঞান পৌঁছার পরও যদি তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো তবে আল্লাহ ছাড়া তোমার কোনো অভিভাবক ও রক্ষাকারী নেই। আর অবশ্যই তোমার পূর্বে আমি রাসূলদের প্রেরণ করেছি এবং তাদেরকে দিয়েছি স্ত্রী ও সন্তান সন্ততি। আর কোনো রাসূলের জন্য এটা সম্ভব নয় যে আল্লাহর অনুমতি ছাড়া কোনো নিদর্শন নিয়ে আসবে। প্রতিটি সুনির্দিষ্ট সময়ের জন্য রয়েছে লিপিবদ্ধ বিধান। আল্লাহ যা ইচ্ছা করেন মিটিয়ে দেন এবং যা ইচ্ছা করেন স্থির রাখেন, আর তার কাছেই রয়েছে মূল কিতাব। আর যে প্রতিশ্রুতি আমি তাদেরকে দিচ্ছি যদি তার কিছু তোমাকে দেখাই অথবা তোমার মৃত্যু ঘটাই তাতে কিছুই আসে যায় না। তবে তোমার কর্তব্য কেবল পৌঁছে দেয়া আর আমার দায়িত্ব হিসাব নেয়া। তারা কি দেখে না আমি জমিনকে চতুর্দিক থেকে সংকীর্ণ করে আনছি? আর আল্লাহই হুকুম করেন এবং তার হুকুম প্রত্যাখ্যান করার কেউ নেই, এবং তিনি দ্রুত হিসাব গ্রহণকারী। আর তাদের পূর্ববর্তীরাও ষড়যন্ত্র করেছিল, অথচ সকল ষড়যন্ত্র আল্লাহর নিয়ন্ত্রণে। প্রতিটি ব্যক্তি যা অর্জন করে তিনি তা জানেন, আর কাফিররা অচিরেই জানবে আখিরাতের শুভ পরিণতি কাদের জন্য। আর যারা কুফরি করে তারা বলে, তুমি রাসূল নাও। বলো, আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে যথেষ্ট, এবং যার নিকট কিতাবের জ্ঞান আছে সেও। এখন শুনছেন সূরা ইব্রাহিম, আয়াত সংখ্যা 52, এবং এটি মক্কায় অবতীর্ণ। আলিফ লাম রা, এই কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনো, পরাক্রমশালী সর্বপ্রশংসিতের পথের দিকে। আল্লাহর পথ আসমানসমূহ ও জমিনের সব কিছুই যার মালিকানায়, এবং কাফিরদের জন্য রয়েছে কঠিন আযাবের দুর্ভোগ। যারা দুনিয়ার জীবনকে আখিরাত থেকে অধিক পছন্দ করে আর আল্লাহর পথে বাধা দেয় এবং তাতে বক্রতার সন্ধান করে তারা ঘোরতর ভ্রষ্টতায় রয়েছে। আর আমি প্রত্যেক রাসূলকে তার কওমের ভাষাতেই পাঠিয়েছি যাতে সে তাদের কাছে বর্ণনা দেয়। সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সঠিক পথ দেখান, আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। আর আমি মূসাকে আমার আয়াতসমূহ দিয়ে পাঠিয়েছি যে তুমি তোমার কওমকে অন্ধকার হতে আলোর দিকে বের করে আনো এবং আল্লাহর দিবসসমূহ তাদের স্মরণ করিয়ে দাও। নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য রয়েছে অসংখ্য নিদর্শন। আর যখন মূসা তার কওমকে বলেছিল, তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত স্মরণ করো, যখন তিনি তোমাদেরকে ফিরাউন পরিবারের কবল থেকে রক্ষা করেছেন, তারা তোমাদের জন্য জঘন্য আযাব দিত,
আর তারা তোমাদের ছেলেদেরকে জবেহ করত এবং নারীদেরকে জীবিত রাখত। আর তাতে ছিল তোমাদের রবের পক্ষ থেকে মহাপরীক্ষা। আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। আর মূসা বলল, যদি তোমরা জমিনের সকলে কুফরি করো তাহলে নিশ্চয়ই আল্লাহ অমুখাপেক্ষী প্রশংসিত। তোমাদের কাছে কি তোমাদের পূর্বের লোকদের সংবাদ পৌঁছেনি? নূহ, আদ ও সামুদ জাতির এবং যারা তাদের পরের, যাদেরকে আল্লাহ ছাড়া কেউ জানে না। তাদের রাসূলগণ তাদের নিকট স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিল, ফলে তারা ফিরিয়ে দিল তাদের হাত তাদের মুখে এবং বলল, নিশ্চয়ই তোমাদেরকে যা দিয়ে প্রেরণ করা হয়েছে তা আমরা অস্বীকার করলাম। আর তোমরা আমাদের যে বিষয়ের প্রতি দাওয়াত দিচ্ছ সে বিষয়ে আমরা ঘোর সন্দেহে রয়েছি। তাদের রাসূলগণ বলেছিল, আল্লাহর ব্যাপারেও কি সন্দেহ, যিনি আসমানসমূহ ও জমিনের সৃষ্টিকর্তা? তিনি তোমাদেরকে আহ্বান করেন যাতে তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করেন এবং তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেন। তারা বলল, তোমরা তো আমাদেরই মতোই মানুষ। তোমরা আমাদেরকে আমাদের পিতৃপুরুষরা যার ইবাদত করত তা থেকে ফিরাতে চাও? অতএব তোমরা আমাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে আসো। তাদেরকে তাদের রাসূলগণ বলল, আমরা তো কেবল তোমাদের মতোই মানুষ, কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন, আর আল্লাহর অনুমতি ছাড়া তোমাদের কাছে প্রমাণ নিয়ে আসার সাধ্য আমাদের নেই। আর কেবল আল্লাহর উপরই মুমিনদের তাওয়াক্কুল করা উচিত। আর আমরা কেন আল্লাহর উপর তাওয়াক্কুল করব না, অথচ তিনি আমাদেরকে আমাদের পথের দিশা দিয়েছেন। আর তোমরা আমাদের যে কষ্ট দিচ্ছ আমরা তার উপর অবশ্যই সবর করব। আর আল্লাহর উপরই যেন তাওয়াক্কুলকারীরা তাওয়াক্কুল করে। আর যারা কুফরি করেছে তারা তাদের রাসূলদের বলল, আমরা তোমাদেরকে আমাদের ভূখণ্ড থেকে অবশ্যই বের করে দেব, অথবা তোমরা অবশ্যই আমাদের মিল্লাতে ফিরে আসবে। অতঃপর তাদের রব তাদের নিকট ওহী পাঠালেন, আমি অবশ্যই জালিমদের ধ্বংস করে দেব, আর নিশ্চয়ই আমি তাদের পর তোমাদেরকে জমিনে বাস করতে দেব। এটা তার জন্য যে আমার অবস্থানকে ভয় করে এবং ভয় করে আমার ধমকের। আর তারা বিজয় কামনা করল আর ব্যর্থ হল সকল স্বেচ্ছাচারী হঠকারী। এর সামনে রয়েছে জাহান্নাম, আর তাদের পান করানো হবে গলিত পুঁজ থেকে। সে তা গিলতে চাইবে এবং প্রায় সহজে সে তা গিলতে পারবে না। আর তার কাছে সকল স্থান থেকে মৃত্যু ধেয়ে আসবে, অথচ সে মরবে না। আর এর পরেও রয়েছে কঠিন আযাব। যারা তাদের রবের সাথে কুফরি করে তাদের আমলসমূহের দৃষ্টান্ত হলো এমন ছাইয়ের মতো, প্রবল ঘূর্ণিঝড়ের দিনে বাতাস প্রচণ্ড বেগে যা বহন করে নিয়ে যায়। তারা যা অর্জন করেছে তার মাধ্যমে কিছুই করতে পারে না। এ তো ঘোরতর বিভ্রান্তি। তুমি কি দেখো না যে আল্লাহ আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন যথাযথভাবে? তিনি ইচ্ছা করলে তোমাদেরকে নিশ্চিহ্ন করতে পারেন এবং অস্তিত্বে আনতে পারেন নতুন সৃষ্টি। আর এটা আল্লাহর জন্য মোটেই কঠিন নয়। আর তারা সবাই আল্লাহর সামনে হাজির হবে। অতঃপর যারা অহংকার করেছে দুর্বলরা তাদেরকে বলবে, নিশ্চয়ই আমরা তোমাদের অনুসারী ছিলাম। সুতরাং তোমরা কি আল্লাহর আযাবের মোকাবেলায় আমাদের কোনো উপকারে আসবে? তারা বলবে, যদি আল্লাহ আমাদের হিদায়াত করতেন তাহলে আমরাও তোমাদের হিদায়াত করতাম। এখন আমরা অস্থির হই কিংবা সবর করি, উভয় অবস্থাই আমাদের জন্য সমান। আমাদের পালানোর কোনো জায়গা নেই। আর যখন যাবতীয় বিষয়ের ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিলেন, সত্য ওয়াদা। তোমাদের উপর আমার কোনো আধিপত্য ছিল না, তবে আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম। এখন আমি তা ভঙ্গ করলাম। তোমাদেরকে দাওয়াত দিয়েছি আর তোমরা আমার দাওয়াতে সাড়া দিয়েছ। সুতরাং তোমরা আমাকে ভর্ৎসনা করো না, বরং নিজেদেরকেই ভর্ৎসনা করো। আমি তোমাদের উদ্ধারকারী নই, আর তোমরাও আমার উদ্ধারকারী নও। ইতপূর্বে তোমরা আমাকে যার সাথে শরিক করেছ নিশ্চয়ই আমি তা অস্বীকার করছি। নিশ্চয়ই জালিমদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। আর যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জান্নাতে প্রবেশ করানো হবে, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হবে। তারা তাতে তাদের রবের অনুমতিক্রমে স্থায়ী হবে, তথায় তাদের অভিবাদন হবে সালাম। তুমি কি দেখো না আল্লাহ কিভাবে উপমা পেশ করেছেন?
কালিমা তাইয়েবা, যা একটি ভালো বৃক্ষের ন্যায়, যার মূল সুস্থির আর শাখা প্রশাখা আকাশে, সেটি তার রবের অনুমতিতে সবসময় ফলদান করে। আর আল্লাহ মানুষের জন্য নানা দৃষ্টান্ত প্রদান করেন যাতে তারা উপদেশ গ্রহণ করে। আর অপবিত্র বাক্যের উপমা নিকৃষ্ট বৃক্ষের ন্যায়, যাকে মাটির উপর থেকে সমূলে উপড়ে ফেলা হয়েছে, যার কোনো স্থিতি নেই। আল্লাহ অবিচল রাখেন ঈমানদারদেরকে সুদৃঢ় বাণী দ্বারা দুনিয়ার জীবনে ও আখিরাতে। আর আল্লাহ জালিমদের পথভ্রষ্ট করেন এবং আল্লাহ যা ইচ্ছা তা করেন। তুমি কি তাদেরকে দেখো না, যারা আল্লাহর নিয়ামতকে কুফরি দ্বারা পরিবর্তন করেছে এবং তাদের কমকে ধ্বংসের ঘরে নামিয়ে দিয়েছে জাহান্নামে, যাতে তারা দগ্ধ হবে। আর তা কতই না নিকৃষ্ট অবস্থান। আর তারা আল্লাহর জন্য সমকক্ষ নির্ধারণ করে যেন তারা তার পথ থেকে বিভ্রান্ত করতে পারে। বলো, তোমরা ভোগ করতে থাকো, কেননা তোমাদের গন্তব্য তো আগুনের দিকে। আমার বান্দাদের বলো, যারা ঈমান এনেছে তারা যেন সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজক দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, ওই দিন আসার পূর্বে যেদিন কোনো বেচাকেনা থাকবে না এবং থাকবে না বন্ধুত্বও। আল্লাহ, যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন, আর তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, ফলে তা দ্বারা ফল ফলাদি থেকে তোমাদের জন্য রিজক উৎপাদন করেন, এবং তিনি নৌযানকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন যাতে তাঁর আদেশে সমুদ্রে তা চলাচল করে, এবং নদীসমূহকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন। আর তিনি সূর্য ও চাঁদকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন বিরামহীনভাবে, এবং তোমাদের জন্য নিয়োজিত করেছেন রাত ও দিনকে। আর তোমরা যা চেয়েছ তার প্রত্যেকটি থেকে তিনি তোমাদেরকে দিয়েছেন, এবং যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো তবে তার সংখ্যা নিরূপণ করতে পারবে না। নিশ্চয়ই মানুষ অধিক অত্যাচারী ও অকৃতজ্ঞ। আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমার রব, আপনি এ শহরকে নিরাপদ করে দিন এবং আমাকে ও আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। হে আমার রব, নিশ্চয়ই এসব মূর্তি অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে, সুতরাং যে আমার অনুসরণ করেছে নিশ্চয়ই সে আমার দলভুক্ত। আর যে আমার অবাধ্য হয়েছে তবে নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, পরম দয়ালু। হে আমাদের রব, নিশ্চয়ই আমি আমার কিছু বংশধরদেরকে ফসলহীন উপত্যকায় তোমার পবিত্র ঘরের নিকট বসতি স্থাপন করালাম, হে আমাদের রব, যাতে তারা সালাত কায়েম করে। সুতরাং কিছু মানুষের হৃদয় আপনি তাদের দিকে ঝুঁকিয়ে দিন এবং তাদেরকে রিজক প্রদান করুন ফল ফলাদি থেকে। আশা করা যায় তারা শুকরিয়া আদায় করবে। হে আমাদের রব, নিশ্চয়ই আপনি জানেন যা আমরা গোপন করি এবং যা প্রকাশ করি, আর কোনো কিছু আল্লাহর নিকট গোপন নেই, না জমিনে না আসমানে। সকল প্রশংসা আল্লাহর, যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসমাইল ও ইসহাককে দান করেছেন। নিশ্চয়ই আমার রব দোয়া শ্রবণকারী। হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও। হে আমাদের রব, আর আমার দোয়া কবুল করুন। হে আমাদের রব, যেদিন হিসাব কায়েম হবে সেদিন আপনি আমাকে, আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দিবেন। আর জালিমরা যা করছে আল্লাহকে তুমি সে বিষয়ে মোটেই গাফেল মনে করো না। আল্লাহ তো তাদের অবকাশ দিচ্ছেন ওই দিন পর্যন্ত যেদিন চোখ পলকহীন তাকিয়ে থাকবে, তারা মাথা তুলে দৌড়াতে থাকবে, তাদের দৃষ্টি নিজেদের দিকে ফিরবে না এবং তাদের অন্তর হবে শূন্য। আর তুমি মানুষদেরকে সতর্ক করো যেদিন তাদের উপর আযাব নেমে আসবে। অতঃপর তখন যারা জুলুম করেছে তারা বলবে, হে আমাদের রব, তুমি আমাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দাও, আমরা তোমার ডাকে সাড়া দেব এবং রাসূলদের অনুসরণ করব। ইতপূর্বে তোমরা কি কসম করনি যে তোমাদের কোনো পতন নেই? আর তোমরা বাস করছিলে সেসব লোকদের বাসস্থানে যারা নিজেদের উপর জুলুম করত, এবং তোমাদের নিকট স্পষ্ট হয়েছিল আমি তাদের সাথে কিরূপ করেছি, এবং আমি তোমাদের জন্য উপমা বর্ণনা করেছি। আর তারা তাদের ষড়যন্ত্র করেছিল, আর আল্লাহর কাছেই তাদের ষড়যন্ত্র, যদিও তাদের ষড়যন্ত্র এমন ছিল যা দ্বারা পাহাড় অপসারিত হয়ে যায়। সুতরাং তুমি কখনো আল্লাহকে তাঁর রাসূলদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গকারী মনে করো না। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। যেদিন এ জমিন ভিন্ন জমিনে রূপান্তরিত হবে এবং আসমানসমূহও, আর তারা পরাক্রমশালী এক আল্লাহর সামনে হাজির হবে। আর সেদিন তুমি অপরাধীদের দেখবে তারা শিকলে বাঁধা,
তাদের পোশাক হবে আলকাতরার এবং আগুন তাদের চেহারাসমূহকে ঢেকে ফেলবে। এটা এই জন্য যে আল্লাহ প্রত্যেক কৃতকর্মের প্রতিফল দিবেন। আল্লাহ হিসাব গ্রহণে তৎপর। এটা মানুষের জন্য পয়গাম, আর যার দ্বারা তাদেরকে সতর্ক করা হয় এবং তারা জানতে পারে যে তিনি কেবল এক ইলাহ, আর যাতে বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে। পরপর 3টি সূরা এখানেই সমাপ্ত হলো। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ সূরা আল হিজর থেকে কোরআনের সহজ সরল বাংলা অনুবাদ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।